দীর্ঘদিন থেকে হোতাসাগর ব্রিজটা নিয়ে একটা সমস্যা চলছে, অবশ্যই কাজ শুরু হয়েছে, কি বলবেন? দেখুন, এই হোতাসাগর আর বহরমপুর একে অপরের সঙ্গে পরিচিত। যখন থেকে বহরমপুরের জন্ম তখন থেকে হোতাসাগরেরও জন্ম। এই হোতাসাগর বিশেষ করে বহরমপুর শহরের যেটা উত্তর পাট আছে, সয়দাবাদ থেকে আরম্ভ করে খাগড়া, এই বিস্তীর্ণ এলাকা, এদিকে কাশিমবাজার, এই যোগাযোগের একটা মাত্র রাস্তা হচ্ছে হোতাসাগর। ব্রিটিশ জমানায় তৈরি হয়েছিল হোতাসাগর। তখন এত গাড়িও ছিল না, এত মানুষও ছিল না, এত যাতায়াতও ছিল না। ক্রমে ক্রমে জনসংখ্যা বাড়ে, যাতায়াতের প্রয়োজনীয়তা বাড়ে, গাড়ি ঘোড়ার সংখ্যা বাড়ে, ফলে এই ব্রিজ যথেষ্ট বলে আমরা মনে করিনি। আমি যখন প্রথম বহরমপুর মিউনিসিপ্যালিটির দায়িত্ব পেয়েছিলাম, আমার মনে আছে, আমি প্রথম এই রাস্তাটায় আমি হেপার আলোর ব্যবস্থা করেছিলাম। তখন এখানটায় এতটা করে কাদা গর্ত ছিল এই রাস্তায়, সেটাকে ঠিক করে চওড়া রাস্তা করে যাতায়াতের ব্যবস্থা করেছিলাম, কিন্তু হোতাসাগর করতে পারিনি। আমি এমপি হওয়ার পর প্রশাসনের সঙ্গে কথা বলে, এখানকার জেলা প্রশাসন যারা দেখভাল করে তাদের সঙ্গে কথা বলে এই প্রস্তাবটা দিয়েছিলাম। এখানকার জেলা শাসক যিনি আছেন বা এখানকার প্রশাসন যারা আছেন তারা এটা মেনে নিয়েছিলেন, ফলে আমরা কিন্তু করতে পারছি। এই টাকাটা যখন আমি এমপি ছিলাম, এখন না, যখন ছিলাম তখন বরাদ্দ করা টাকায় এই কাজটা শুরু হয়েছিল। এই কাজটা সমাপ্ত হওয়া পর্যন্ত এটার উপর একটু দেখতে ইচ্ছা করে কেমন হচ্ছে না হচ্ছে, তাই এখানে চলে এসেছি। পাশাপাশি প্রশাসনের কাছে আরেকটা আমাদের দাবি থাকবে, নতুন যে কালভার্ট হচ্ছে ঠিক আছে, কিন্তু পুরনো যে কালভার্ট, এটার সঙ্গে বহরমপুর শহরের ইতিহাস পরিচয় জড়িত। তাই পুরনো যে কালভার্ট সেইটাকে রক্ষণাবেক্ষণ করে যাতে সেটাকে অন্তত চলাচলের জন্য বা রক্ষা করার জন্য মানুষ সেটা দিয়ে যাতায়াত করবে, ঠিক আছে, এখানে ফুটপাত হবে, ফুলের গাছ বসবে, সব ঠিক আছে, কিন্তু যেটা আমাদের ঐতিহ্য, হোতাসাগর আমাদের ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে বাঁচানোর জন্য প্রশাসনের কাছে আমাদের তত থেকে দাবি থাকবে যে এই নতুন সাঁকো করার সঙ্গে সঙ্গে, নতুন কালভার্ট করার সঙ্গে সঙ্গে পুরনো যে কালভার্টের বাংলা যে সাঁকো, তাকে যেন রক্ষণাবেক্ষণ করে মেনটেন করে ঠিকঠাক করে দেওয়া হয়।